প্রত্যেকটা চরিত্র যদি মুক্ত হয় তাহলে তোমরা এই ছবিটার একটা বড় সুতো, তার মধ্যে আমি মুক্তগুলোকে আস্তে 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 করে আমি আমার মতন করে গেঁথেছি। ঋতুদা তোমাকে ইনফ্লুয়েন্স করছে নাকি না তোমাকে ইয়াশ চোপড়া বেশি ইনফ্লুয়েন্স করেছে? How come you guys have never explored Bangla film industry? It was quite an experience to work with Shreya Ghoshal for the first time. But for a film music, you have to also convince your director, your producer has a perspective. And all the time, the producer and the director are sitting at two different poles. Actually, আমরা এই পডকাস্টটা শুরু করব এমন অনেকগুলো আইডিয়া ভেবেছিলাম, সবগুলোই সৌরেন্দ্র আর রামদা বারে বারে ক্যান্সেল করেছে। নাও ইটস আপ টু ইউ। হাউ ডু উই স্টার্ট মানে কি, উই অ্যাকচুয়ালি স্টার্টেড হিয়ার। তো আমার মনে হয় যে কোথাও গিয়ে এই জায়গাটা আজকে এতদিন পরে, 2 বছর পরে যখন আমি রিভিজিট করছি বা এইখানটাই বসে গল্প করছি তোমাদের সাথে, তোমরা দুজনই আমার কাছে একটা ফিগার ছিলে, একটা যেটা which I didn't know them personally। আর বিনোদিনী, সত্যি বলো সেদিন কি মনে হয়েছে? আমি সত্যি বলবো, আমি ভেবেছিলাম যে যাবো, চা খাবো, আর কিছু হবে না। কারণ আমরা যখন শুরু করেছিলাম সিনেমাটা, তখন আমাদের যিনি প্রযোজক দেব এবং প্রমোদ ফিল্মস, অবভিয়াসলি যেহেতু এটা একটা মিউজিক্যাল ফিল্ম ছিল, আর আমার জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার প্রথম ফিচার ফিল্ম, তোমরা তো জানো বাংলা ফিচার ফিল্ম। তো সেই জায়গাটা থেকে আমার এর আগে যারা আমার সঙ্গে কাজ করেছে হিন্দি ছবিতে, অনেকে জিজ্ঞেস করছে আমি তাদের সঙ্গে কেন কাজ করলাম না। কেক ওয়াক থেকে এক দুয়া অব্দি তো আই হ্যাড অল মাই ফিল্মস হ্যাড মিউজিক অ্যান্ড হিন্দি মিউজিক অ্যান্ড এভরিথিং, অ্যান্ড তো ওইটা কেন করলাম না বা ওদের সঙ্গে কেন কাজ করলাম না, হিন্দিতে কেন বানালাম না, নানান কিছু। তো সেইখান থেকে এসে যখন আমাকে বলা হলো, পার্টিকুলারলি রনি, আই থিঙ্ক সামওয়্যার ও যেহেতু বোধহয় অনেক ইভেন্ট করে তোমাদের খুব ভালোভাবে চেনে, সেই জন্য আমাকে বলো একবার দেখাটা তুমি করো। প্রথমে এসে তোমাদের সঙ্গে দেখা করলাম এবং তোমাদের সঙ্গে কথা বললাম, আমার এটা মনে হলো যে ইউ গাইজ হ্যাভ আ গ্রেট নলেজ অফ মিউজিক which is very important for a film like this. আমাদের কাছে বিনোদিনীর একটা খুব সুন্দর ছবি তো ঋতুদার অলরেডি করা আছে আবহমানে, এবং তুমি যখন আমাদের কাছে বলতে এলে তখনও কিন্তু আই ওয়াজ সামহাউ রিলেটিং উইথ দ্য ইমেজেস অফ আবহমান, কিন্তু খুব সহজেই ঋতুদার ওরকম একটা স্ট্রং ইম্প্যাক্ট আমরা দুজনেই বুঝতে পারলাম যে ইয়োর টেক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ইজ ইকুয়ালি বিউটিফুল। তো সেই জায়গাটা তুমি বলো যে তোমার কখনো মনে হয়েছে যে ঋতুদা তোমাকে ইনফ্লুয়েন্স করছে নাকি না তোমাকে ইয়াশ চোপড়া বেশি ইনফ্লুয়েন্স করেছে? না, ইয়াশজির থেকেও মনে হয় আমার, যেখানে সবাই যেটা দেখার পরে বলছে, সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আশুতোষ গোয়ারিকার, মানি রত্নম আর মিস্টার বানসালি। It apart from Ashutosh Gowarikar, because again he had to face these issues that this is a larger than life movie and this requires a lot of money and of course who is going to watch a 3.5 hour of cricket match on screen. That's been his big struggle. So oikhan theke he managed to do Lagan and you know what Lagan became, so we don't have to say what Lagan is to all Indians, to all of us, including A.R. Rahman's music score. So Rahman ke baad diye to Lagan noy, to amar jokhon Binodini, coming back to Binodini, আমি এটা রিয়েলাইজ করে নিয়েছিলাম যে এটা মিউজিক্যাল পিসি হবে। আর সেখানে সবাই জানতো এই সিনেমাটাতে, আমাদের যারা মানে প্রযোজক বলো বা মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছে তারাও সবাই জানতো যে গানটা কিন্তু মানে একটা ক্যারেক্টার, আর গানটা গল্পটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, গল্পটার একটা সুতো বলতে পারো। প্রত্যেকটা চরিত্র যদি মুক্ত হয় তাহলে তোমরা এই ছবিটার একটা বড় সুতো, তার মধ্যে আমি মুক্তগুলোকে আস্তে 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 করে আমি আমার মতন করে গেঁথেছি। নাও দি আদার পার্ট অফ দিস স্টোরি, আমাদের কাছে অনেকে তার গল্প, তার স্ক্রিপ্ট অনেক কিছু নিয়ে বলতো, বাট উই ডিডন্ট ফাইন্ড দ্যাট ইন্টারেস্ট যে এমন একটা গল্প যেটাতে আমরা নিজেদেরকে রিলেট করতে পারবো, যার মিউজিক আমরা করতে কিন হয়ে উঠতে পারবো। তো বিনোদিনী আমাদের কাছে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, অ্যাজ আ কারেজিয়াস ওম্যান, অ্যাজ আ সিঙ্গার অ্যাক্টর অন স্টেজ, এবং তার গান আমরা শুরুতে শুনেছি, আগে তার বই পড়েছি। তাই যখন তুমি এই গল্পটা বললে তোমার মতন করে, উই ফাউন্ড গ্রেট ইন্টারেস্ট ইন ইট। আচ্ছা, যে প্রথমত তো একটা পিরিয়ডিক মুভি, সেখানে একটা স্কোপ আছে একটা পিরিয়ডকে তুলে ধরার, অ্যাট দ্য সেম টাইম কলোনিয়াল ইন্ডিয়া, সেখানকার যাত্রা, থিয়েটারের মিউজিক, এতগুলো হিস্টোরিক ক্যারেক্টার যাদেরকে আমরা মানে গড ওয়ার্শিপ করি, তারা স্ক্রিনে আছে।
So it was very exciting. But apart from this as an assignment, this was more of, interesting work for us. Yes, and I also wanted to know from you guys that you guys are celebrating your 20 years of together, composition and etc. So how come you guys have never explored Bangla film industry? তার কারণ হচ্ছে বিকজ আমরা যেহেতু আমাদের নিজেদের কাজ নিয়ে এতটা বেশি ব্যস্ত হয়ে পড়লাম, অ্যান্ড দেন উই স্টার্টেড ট্রাভেলিং অ্যান্ড উই স্টার্টেড প্লেইং আওয়ার মিউজিক টু দি এন্টায়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, যে আলাদা করে বাংলা ছবির জন্যে যে একটা লেগে থাকতে হয় সেটা আমাদের করা হলো না। কিন্তু আই এম শিওর দ্যাট ইট ওয়াজ দ্য ওয়েট ওয়াজ ওয়ার্থ, যে ইট ওয়াজ আ কামব্যাক উইথ বিনোদিনী, Yes. অ্যান্ড ইট ওয়াজ আ কামব্যাক উইথ your ক্যাপ্টেন্সি। মানে মনে মনে আমাদের একটা ছবি বানানোরও স্বপ্ন আছে। আচ্ছা। কারণ যখন আমরা আমাদের নিজেদের মিউজিক ভিডিও বানাই বা লকডাউনের সময় নিজেরা এক্সপেরিমেন্ট করে মোবাইল ফোনে শুট করে করে অনেক মিউজিক ভিডিও স্টোরি শুট করার চেষ্টা করতাম। সো আমরা তোমার জার্নিটা বা তোমার ভিশনটা খুব এনজয় করেছি, যে তুমি একটা অ্যাজ আ ডিরেক্টর একটা স্ক্রিপ্টকে ভিজুয়ালাইজ করছো এবং তুমি মিউজিক্যালিও সেটাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছো যে এটা শুনতে এরকম হওয়া উচিত, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, অ্যান্ড উই আর প্লেইং পন্স টু ইট, লাইক দ্যাট ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট ফর আস। আমার যেটা মনে হয় যে আমাদের এই আড্ডা এবং গল্প করতে গিয়ে 3 বছর লেগে গেল বিনোদিনী কমপ্লিট হতে, এবং বিনোদিনীর মিউজিক নিয়ে আলোচনা বা আড্ডা বা এমন অনেক কিছু যেটা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, সেদিকে আমরা এগোচ্ছি না। সেটা হচ্ছে যে আমাদের গানগুলি কানহা নিয়ে আমাদের যে ডাউটটা ছিল যে আমরা হিন্দিতে কেন করব বা হিন্দি ল্যাঙ্গুয়েজে ইউজ করবো কিনা, বাট আই থিঙ্ক এটা তো অর্গানিক্যালি হলো যখন আমরা পাচ্ছিলাম না লিরিসিস্ট, তোমরা বললে তুমি লেখো ইত্যাদি, আমরা ডিক্লার এবং তোমরা কম্পোজটাও করলে এত সুন্দর করে, এত গ্র্যান্ড একটা কম্পোজিশন হলো। গানটা যখন কম্পোজ করা হচ্ছে এটা অ্যাবসলিউটলি মাছ খামাজের একটা কম্পোজিশন, যেটার প্রেলিউডটা কিন্তু বাবা আলাউদ্দিন খানের একটা পিস যেটা আমরা ইউজ করেছি, যেটা সেতার শরৎবাদ, অ্যাবসলিউটলি মাইহারের একটা পিস, এবং রবিশঙ্কর জি ইকবাল খান সাহেব সারা পৃথিবী জুড়ে এই পিসটা বাজিয়েছেন। কিন্তু দেখো একদিকে একটা এমন পিস যেটা শুরু হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজজির ইন্সপিরেশন দিয়ে, ধা 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 থেকে থেকে না 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 অ্যাবসলিউটলি ওনার ব্যাপার, তারপরে বাবা আলাউদ্দিন খান সাহেবের এই পিসটা, তারপরে আমরা আসছি উইথ আওয়ার কম্পোজিশন। আমরা যখন স্থায়ীটা যেখানে এসে আমরা বলি যে উই ক্রিয়েট আ কমপ্লিকেশন অ্যান্ড দেন উই কাম টু আ কনক্লুশন উইথ আ সলিউশন। সলিউশন লাইনটা কার জানো? কার সলিউশন লাইনটা আমাদের কার মানে অলমোস্ট যখন আমরা আটকে পড়েছি তখন আমাদেরকে সে বাঁচালেন আর.ডি. বর্মন। ও বিকজ তুমি যদি দেখো মানোগে না 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 কানহা, দিস পার্ট, সো দিস উই হ্যাভ টেকেন ফ্রম বাবরা 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 রোজ রোজ ডালি, সো দ্যাট ইজ দ্যাট স্মল লিটল লাইন। কোথাও একটা মনের পেছনে এতগুলো মানুষ যেন আমাদেরকে কনসিয়াস মাইন্ডে, if you're a fan, like how you said that a Bansali or a Mani Ratnam, as a maker, if I'm influenced, I'm sure as music directors also you're influenced by the world music. See, any artist reflects. Correct. It is not that you come with everything, you gather from this earth. You see things, you want to reflect on that. So তুমি যা দেখবে তার এক্সপ্রেশন তো আসবে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমরা অনেক ধরনের গান বাজনা শুনেছি এবং সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করেছি আমাদের মতন করে। তুমি অনেক বই পড়েছো, তাই তোমার মাথায় এই স্টোরিটা এসেছে। সো ইটস অল অ্যাবাউট রিফ্লেকশন। আমার এখানে আরেকটা জিনিস বলার, যে আমি এটা রিয়েলাইজ করলাম যে দেন where is the difference between a composer and a music director? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি এটা হয়তো তোমার সঙ্গে কাজ করলাম বলে the amount of liberty that you have given for us to direct the music, মানে এন্টায়ার ছবির বিজিএম থেকে গান থেকে, কারণ শুটের আগে অনেক ক্ষেত্রে আমরা গানগুলো তৈরি করেছি, হ্যাঁ, বা শুটিং এর পরেও তোমার বক্তব্যটা রেখে সেটার যে অডিওর একটা আলাদা ডিরেকশন, যেমন কানহা তো সে হৃদয় না জোড়ুঙ্গি আমরা তো আগে ডিরেক্ট করলাম, তারপরে তুমি ডিরেক্ট করলে, ফলে তুমি যদি দেখো একদম শুরুটা হলো যে কিছু পায়রার বকবকম চলছে পেছনে,
তার মধ্যে যেন একটি নায়িকা ঘুঙরু পরে হেঁটে আসছে, তার মধ্যে একটা কোথাও প্রস্তুতি চলছে, সখীদের হাসি হাসি, আমরা জানিও না যে তুমি কি ডিরেক্ট করবে, বাট উই ওয়ার থিঙ্কিং যে একটা এরকম মুজরার প্রস্তুতি কি হতে পারে। কারেক্ট। So, thank you for giving us this opportunity to be able to direct. তুমি একটু বলো তোমার কোনো এমন জায়গা যেটা তোমার মনে হলো। আমার মনে হয় একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট এই গানটা নিয়ে ডিসকাশন করার হচ্ছে, সেটা হচ্ছে শ্রেয়া ঘোষাল। Everybody said that, you know, was it an obvious choice because she's, you know, Ami Je Tomar and all that song, and you know when there is a classical song like this, you obviously go to Shreya Ghoshal. So I of course wanted to work with her because I have a personal equation with her. She's a dear friend of mine, and of course she's very talented. We don't have to kind of talk about Shreya Ghoshal's talent, but it is even your first work with Shreya Ghoshal. Yes, it was quite an experience to work with Shreya Ghoshal for the first time. আর you know, I think the professionalism, এবং ও যখন স্টুডিও এলো, she was absolutely ready with the song, with all the repetitions, with everything. গানটা absolutely লেখা. So these are things that like she came with a khata like Lataji Ashaji used to, with a song number. She wrote the film's name, the producer's name, the director's name, and the lyric was handwritten with repetitions in bracket. Like it was in older days. যে আমরা তো অন্যদেরকে ওইভাবেই দেখেছি. Now dubbings are different, but it was a very our type of, you know, moment for us in the studio floor. তোমরা যে রবীন্দ্রনাথ নিয়ে এত কাজ করেছো, so for 20 years almost you've been working on something or the other on Tagore. Did that somewhere culminate into a tribute to Tagore music, Tagore school of music in Binodini for you both? আমি জাস্ট ফার্স্ট লাইনটা বলি, তারপর তুই বল। যে রবীন্দ্রনাথের চর্চার চেয়েও রবীন্দ্রনাথের প্রেমে ডুবে আছি। সো ইউ নো, লাইক এনি বেঙ্গলি প্রবাবলি, এবং সেই জন্য যাই কিছু করি না কেন, সব থেকে বেশি প্রভাব যদি অন্তরে কোনো কারোর থাকে সেটা রবীন্দ্রনাথের। For বড়সারো রাতে, like since you said that you ওই যে তুমি আগে তো ইনিশিয়ালি চেয়েছিলে যে পুরোটাই রবীন্দ্রনাথের গান হয়, বাট ওই যে পিরিয়ডটা, ওই সময় যে একটা ওই ধরনের ভিন্টেজ ইনস্ট্রুমেন্টস ইউজ হতো, আমরা আমাদের মানে যেরকম একটা ইমেজারি আছে না, যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কি হতে পারে, মানে একটা অর্গান বাজলে, তার সাথে কোনো মহিলা গান করলে, তার সাথে একটা পিয়ানো বাজলে, একটা ভায়োলিন বাজলে, একটা পিরিয়ড সাউন্ড কি হতে পারে, সেটা ইমাজিন করতে করতে ওই গানটার কম্পোজিশনটা তৈরি করা। আচ্ছা, গানটা প্রথম যখন শুনলাম, শুনে তো খুব অবভিয়াসলি একটা ভালো কম্পোজিশন শুনলে তো ভালো লাগা তৈরি হয়, কারণ এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে পুরো বিষয়টাকে। অরিজিনাল একটা গানের ফ্লেভার আছে, রবীন্দ্রনাথের গানের ফ্লেভার আছে, সেটার সঙ্গে একটা অরিজিনাল গান সুরকে ম্যাচ করানো ওইভাবে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো সেটা খুব আমার তো গাইতে খুব ভালো লেগেছে। সো উই কুড ক্রিয়েট টু ডিফারেন্ট স্পেসেস, একটা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের মিউজিক, রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিক। সো উই হ্যাভ আ ভেরি বিগ পার্টিশন এই দুটো মানে জনারের প্রতি, কারণ আমরা জানি যে দুজনের বিশ্বাস কিছুটা হলেও ডিফারেন্ট, এবং তাদের ইনফ্লুয়েন্স অন মিউজিক আর অলসো ডিফারেন্ট। আচ্ছা, তাই জন্য আমরা তোমার ওই যে সিনটা যেখানে আমরা বাবারে দেখছি, সেখানে আমরা চেষ্টা করছি একটা চার্চ অর্গান ইউজ করতে, আবার প্যারালালি সেখানে রিহার্সাল চলছে, এরকম একটা পেছনে সিকোয়েন্স যে গাহানা কুসুমা কুঞ্জ মাঝে পেছনে ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে। তো আমাদের মনে ওরকম একটা যে পার্টিশন আছে, আমরা চেষ্টা করি বিজিএম এ ওই পার্টিশনটা তুলে ধরা। আচ্ছা, So we had our friend Shoikot who was designing all the background music. আমার মনে আছে সেই দিনটা, আমি ইউজুয়ালি প্রোগ্রামিং মিউজিক ট্র্যাকস অ্যারেঞ্জ করেছি। তো যখন রামদা প্রথম স্ক্রিপ্টটা নিয়ে এলেন আমাদের কাছে, তো আমিও ছিলাম সেই মিটিংয়ে। এবার সৌম্যজিৎ দা হঠাৎ করে বললো যে, সৌম্যজিৎ আমাকে গোবলু বলে, তো গোবলু তোকে বিজিএম করতে হবে। তাই ওই শখটা আমি তাকিয়ে আছি। আমি তো টেকনিক্যাল জানি না সেরকম, মানে বিজিএম এর ক্ষেত্রে কি হয় সিনেমা, কারণ আমি কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। বাট সৌম্যজিৎ দা সেরকমই আমাকে সবসময় চ্যালেঞ্জে ফেলতে থাকে, পুশ করে। তো আমি এটা নিয়ে স্টাডি করা শুরু করলাম, কিন্তু করতে করতে অনেক কিছু শিখলাম। একটা সিনেমা যে এটা তো একটা আনস্পোকেন ডায়লগ সর্ট অফ থিং, এই বিজিএম এটা পালস অফ দ্য ফিল্ম, যে সাইলেন্সের ইম্পর্টেন্ট। তারপর মানে অনেক কিছু শিখেছি। ইট ওয়াজ এ রিয়েলি হাম্বলিং অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স। মানে আই এম গ্রেটফুল টু সৌম্যজিৎ দা, সুরেন্দ্র দা অ্যান্ড রামদা, যে আমাকে ভরসা করে এই প্রজেক্টটায় নিয়েছেন। যে এই যে বধূ মিছে রাগ করো না, এবং ওই
ফেমাস সিন যেটা রুক্মিণীর অসাধারণ অভিনয়, যেটা রাত্রের ওই রাঙাবাবু আসা এবং ওর ভেঙে পড়াটা, তখন যে চাই না তোমার ওজন করা ভালোবাসা বাবু, it's almost like she's answering to বোধ মিছে রাগ করো না. So what's your, how did it all come into being? It then becomes a conversation between Correct. Binodini and Rabindranath. Somehow. Exactly, wow, yeah, right. এবং সেটা আমাদের মধ্যে দিয়ে হচ্ছে না, এইটাই যে একটা এত লম্বা একটা সিন যেটা এলো এবং সেটা এত পাওয়ারফুল একটা সিন, Powerful performance, both brilliantly by Rahul and Rukmini. and by you that you have imagined it so beautifully, and by I think all from the Yeah. costume director to Shomik Da, wow. Shomik Da and It's shot in candlelight. Yeah, it's shot in candlelight, you know that. wow. তো এই এত বড় সিনটার কি মিউজিক হবে, কারণ হ্যাঁ। বিনোদিনীর ভেতরটায় একটা উথাল পাথাল চলছে, বাইরে মেঘ Sure. বৃষ্টি and the cinematic reflection of what is probably going inside her Her mind. mind. সেইটা মিউজিক্যালি কোথাও আমরা ওভারডু করে ফেলবো, এটাই স্বাভাবিক ছিল। তোমরা ভাবোনি কিছু, মানে বিজিএমটা ওই পিসটা কি হবে জানতে না? খুব খুব ওটা নিয়ে আমরা ভাবছিলাম কি করব, and then suddenly যেন নটি বিনোদিনী নিজে এসে বলেন এইটা নেই। ও, কারণ আমাদের বান্ধবী আইভি, শি ইজ অ্যান অ্যামেজিং মিউজিশিয়ান সিঙ্গার, ও এসেছিল টু সিং সার্টেন আলাপস এন্ড আচ্ছা। সার্টেন পোর্শনস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তো দিয়ে আইভি হঠাৎ বলল যে জানো তো সৌম্যজিৎ, আমার একটা গান জানা আছে যেটা বিনোদিনীর নিজের কম্পোজিশন। আচ্ছা, আমরা আচ্ছা গা, and then she sang আমি চাই না রে তোর ওজন করা ভালোবাসা। Of course the tune was different, and as you said, it becomes a conversation, it becomes an answer কারেক্ট, টু রাঙাবাবু, to Ranga Babu on one hand and to the entire world on other. কারেক্ট। That সেইটা আমার মনে হলো যে এইটাই তো, এই তো, এবং সেটা আমাদের একটা স্কোর করা ছিল, তার আচ্ছা। উপরে আমরা এটা অ্যাবসলিউটলি রাগ চারুকেশি we Oh. fit in, এবং চারুকেশির মধ্যে একটা বেদনা, বেদনা আছে, একটা একটা pathos emotion, আছে, হুম। একটা কোথাও একটা থ্রিলও আছে। সো সেই সবটা নিয়ে, ওই আর্তনাদটা নিয়ে, and I also must mention the flute, যেখানে বিনোদিনীর কণ্ঠ থেমে যাচ্ছে, সেখানে যেন আকাশ বাতাস এবং তার সমস্ত পরিমণ্ডলটা ওই বাঁশিটা যেন আর্তনাদ করছে, যেন কাঁদছে। আমার মনে আছে আমরা ভোর 4টে অবধি ডাব করেছিলাম। ও, কোনটা ভাইসা যায় ওটা না? না, the entire BGM, এই যে পুরোটা, আচ্ছা। we started somewhere 1 or 1:30 in the afternoon, and it So, went on and on. আমাদের এই যে কাছাকাছি 220 জনের মতো মিউজিক্যাল কাস্ট, তার ভেতর কিন্তু 220 জন কাজ করেছে। হ্যাঁ, Wow. কোরিওগ্রাফি পত্র সবকিছু নিয়ে তার মধ্যে কিন্তু নিয়ারলি ফার্স্ট টাইমার্স ফর আ মুভি আর মোর দ্যান 100, মানে Wow. তাদের কাছে এটা বিরাট এক্সপিরিয়েন্স। লাইক আমার যে সেতার বাজিয়েছে কল্যাণ, স্বর্ণেন্দু শরৎ বাজিয়েছে, প্রবাবলি দিস ইজ দেয়ার ফার্স্ট মুভি, সো দে আচ্ছা। ওয়ার ভেরি কিন টু প্লে এভরিথিং উইথ প্রপার ডিটেল অ্যান্ড পারফেকশন ইন দ্য রেকর্ডিংস। শেষে গিয়ে যখন বললাম যে আমার একটা গান লাগবে, এটা আমাদের কিন্তু প্ল্যানে ছিল না। ভাইসা যাইবো, সো লেটস টক অ্যাবাউট ভাইসা যাইবো। গানটা তো তুমি লিখলে এবং গানটা আমরা টিউন করলাম, আমরা সুর যখন করলাম তখন we had ভাওয়াইয়া সাউন্ড in our mind. কিন্তু এই যে রেখাজির কণ্ঠটা, এটা তো আমি বোধহয় বলেছিলাম যে রেখা ভারদ্বাজকে উই ক্যান কনসিডার, বিকজ উনি তোমাদের সঙ্গে অনেক কাজও করেছেন। উনি এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের। We required a voice which has that grain and that expression. এটা আমরা সিনেমায় কিন্তু খুব কনসিয়াসলি ইউজ করেছি, মানে 4টে ডিফারেন্ট ভয়েস এজটাকে ক্যাচ করার জন্য, অন্বেষা, সুচিস্মিতা, লাস্টে রেখা, শ্রেয়া ঘোষাল। শ্রেয়াজি তো বললাম, শ্রেয়াজি শুরু করেছে। So basically, that expression of that experience, that voice, and that philosophical Sufism inside was very necessary, because at that point when we are seeing Noti Binodini, she's a Sufi by then. We wanted to catch hold of that sound of Rekhaji, which is justifying the whole lyric that you had written. I really feel humbled to be part of this film, to be singing for Ram Kamal Mukherjee, who's a national award winner for his film, and I did meet him, and he is so unassuming and so simple and humble to be working with. I'm really happy that I'm part of this beautiful film. আমি জানতে চাই তোমাদের জীবনে আজকে দাঁড়িয়ে বিনোদিনীর কি অবস্থান, মানে বিনোদিনীটা
কোথায় রাখবে তোমরা বিনোদিনী একটু নতুন উপাখ্যানের যে জার্নিটা অ্যাজ আ মিউজিক্যাল ডুও, ওয়্যার ডাজ ইট স্ট্যান্ড? খুব খুব বিশেষ একটা অভিজ্ঞতা, এবং এটা অফকোর্স সারা জীবন আমরা চেরিশ করব, কারণ সিনেমা, ব্যাকগ্রাউন্ড, গান এবং সঙ্গীত পরিচালনা, এই পুরো এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আমরা গেলাম এবং উই গট টু লার্ন সো মাচ। এবং যেটা ভাবছি, অনেক কিছু ভাবতে পারি, কিন্তু সেটা এক্সিকিউট করা এবং এক্সিকিউশনের পর সেটা অডিয়েন্সকে কনভে করা, অডিয়েন্সের মনে হলো কিনা, এই যে একটা জার্নি, এটা আনটিল অ্যান্ড আনলেস ইউ গো থ্রু ইট ইউ উইল নট গেট টু নো। বাট বিনোদিনী থেকে একটা জিনিস আমি শিখলাম পার্সোনালি, যে যেটাও বলছিল যে আমরা কোনো মিউজিক প্রডিউস করি ট্রাইং টু কনভে টু অ্যান অডিয়েন্স, বাট ফর আ ফিল্ম মিউজিক you have to also convince your director, your producer has a perspective. And all the time, the producer and the director are, sitting at two different poles. No, not So, really. Like, creative and the commercial. তাদের একটা really মানে কি বলে ইনপুট থাকে, যে a producer sees a song from a certain angle, the director sees it from a different, even the actor has a very different perspective যে কিভাবে গানটা সে চাইছে, and to meet all these with a crew, your musical crew who delivers that. I must take this opportunity to thank our producers, to all of them, to Dev, to Pratik, to the entire team, যে ওরা যে একটা আমাদের চিন্তা ভাবনা, আইডিয়া, এই এত ভাবনা চিন্তার উপর ভরসা করলেন at the end of the day, এইটা আমার মনে হয় আমাদের পাওয়া। Like it's an opportunity for us rather to work for such an interesting script and a movie which is so well directed, which has a direction and a kind of a artwork that we believe in. আপনারা প্লিজ নটি বিনোদিনী দেখবেন যদি এখনো দেখা না হয়ে থাকে। আর এই আজকের আমাদের এই পডকাস্ট শোনার পর মিউজিক্যাল এত কিছু কাটা ছেঁড়া বিশ্লেষণ, আমাদের অভিজ্ঞতা, অনুভূতি, এই সবগুলো কেমন লাগলো এবং ছবিটার সঙ্গে কতটা রিলেট করতে পারলেন, প্লিজ শেয়ার করবেন, বিকজ দিস ইজ দি অনলি মিডিয়াম ওয়্যার উই ক্যান ইন্টারাক্ট উইথ অল অফ ইউ।